নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেখাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা দয়া করে ফলো করে নেবেন। আমাদের শিলচর নিউজের ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা সেটা আপনারা ফলো করবেন এবং সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এরকমই দর্শক, আসামের বিধানসভাতে হিন্দি ভাষাকে এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যাসামিস, ইংলিশ, বড়ো ছাড়াও হিন্দি ভাষাকে এইবার এখন থেকে সেই অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। 6 জুলাই এটার ঘোষণা আসে। আসামের যে বিধানসভার যে বাজেট, সেই বাজেটটা বিধানসভাতে আসামের যে বাজেটটা, সেই বাজেটটা 10 জুলাই সেটা পেশ করা হবে বাজেট, এবং 13, 14, 15 জুলাই বাজেটের উপরে সাধারণ আলোচনা করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শিলচরের আদালতের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। সেই মোটরসাইকেল একজন ব্যক্তি সেখানে রেখে কাজে গিয়েছিলেন। আদালতের সামনে থেকে চুরি হয়ে গেছে হিরো স্প্লেন্ডার AS11M1070। মালিকের নাম হচ্ছে সেই মুজবুল খালেক বরভুইয়া। ধলাইয়ের সপ্তক গ্রামে বাড়ি উনার। যদি কোনো ব্যক্তি সেই মোটরসাইকেল যদি সেই মালিককে খবর দিতে সক্ষম হন মোটরসাইকেলের, তাহলে মোটরসাইকেলটা মালিককে পাইয়ে দিলে সেই ব্যক্তিকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে সেই ব্যক্তি উনি ঘোষণা করেছেন। তো আপনাদের আশেপাশে যদি হিরো স্প্লেন্ডার কোনো যদি বাইক যদি দেখছেন, তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে জানিয়ে দেবেন, পুরস্কার পাবেন কিন্তু আপনারা। আজকে 6/7/2026 ইংরেজি রোজ সোমবার আমি চট্টগ্রাম হইতে শিলচর কোর্টে একটি সাক্ষীর জন্য এসেছিলাম। এখানে আসার পর 11 ঘটিকার সময় বাইকটি আমি এই পাশান ঘাটের কিনারে সুপার স্প্লেন্ডার বাইক নম্বর AS11M1070 বাইকটি এখানে রেখে সাক্ষীর জন্য আমি কোর্টে গিয়েছিলাম। সেখানে সাক্ষী দিয়ে আসার পর 1 ঘটিকার সময় এসে আমি আমার বাইকটি পাই নাই। তাই বহু খোঁজাখুঁজি করার পরও বাইকটির সন্ধান মিলে নাই। তাই না পেয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যদি আমার এই বাইকটি যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, তাহলে কি নিচের নম্বরে একটু দয়া করে যোগাযোগ করবেন। অথচ যদি কেউ পেয়ে থাকেন, আমি 10,000 টাকা ইনাম দিয়ে দিব। দর্শকবৃন্দ, উদাহরণদের এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি করে দিয়েছে হ্যাকাররা। মোবাইল ফোন হ্যাক করার পরে তারপরে মোবাইল ফোন থেকে সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলসের যে ইয়েগুলো আছে, পেমেন্ট অপশন, সেইগুলাতে গিয়ে সমস্ত অ্যাকাউন্টটা খালি করে দিয়েছে একজন ব্যবসায়ীর। সেই ব্যবসায়ীর নাম হচ্ছে বাহার উদ্দিন লস্কর, পানগ্রাম পার্ট 1 উনার বাড়ি। তারপরে এখন উনার হোয়াটসঅ্যাপও নাকি হ্যাক করে বিভিন্ন মানুষদেরকে SMS করা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপে। তো আপনাদেরও যদি কোনো ধরনের এরকম কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসে কোনো একটা ইয়ের জন্য, লিঙ্কে ক্লিক করার জন্য, কোনো একটা ফটো বা ভিডিও বা কোনো একটা কিছু ডাউনলোড করার জন্য, সেইগুলোতে করবেন না। তৎক্ষণাৎ আপনাদের মোবাইল হ্যাক হয়ে যাবে, সেই ব্যক্তির সম্পূর্ণ টাকা উধাও হয়ে গেছে। গতকালকেও একজন ব্যক্তির আমাদের কাছে ফোন আসে, সেই ব্যক্তির মোবাইলটা হ্যাক করে নিয়ে সেই ব্যক্তি, মানে এটা আপনাদের সবার জানা দরকার, সেই ব্যক্তির একটা মোবাইল নাম্বার ছিল, সেই মোবাইল নাম্বারটা উনি চালাননি, না চালাতে সেটা এক্সপায়ার হয়ে গেছে, এবং কোনো এক হ্যাকার সেই মোবাইল নাম্বারটা নিয়ে নেয়, মানে আরেকটা সিম বের করে নেয় সেই মোবাইল নাম্বারে। কারণ 3 মাস পরে যদি 3 মাস যদি কোনো সিম যদি কেউ না চালায়, তাহলে সেই নাম্বারে আরও কেউ অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবে। তারপর হ্যাকাররা সেই নাম্বারের সিম নিয়ে সেটাতে গুগল পে না কি ছিল সেটা অ্যাক্টিভ করে, সেই মোবাইল নাম্বারে অ্যাক্টিভ করে 1 লক্ষ টাকা উধাও করে নিয়ে গেছে। তাই মোবাইল নাম্বার যদি আপনাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক যদি থাকে, তাহলে যদি হারিয়ে যাচ্ছে তাহলে আপনারা রিনিউ করে নেবেন। যদি আপনাদের সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে, আপনারা সেটা চালাতে চাইছে না, তাহলে ব্যাংকের লগে যে ইয়েগুলো আছে, কানেকশনগুলো, সেইগুলো আপনারা সরিয়ে দেবেন। মানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা আপনারা উঠিয়ে দেবেন, না হলে আপনাদের অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে। সোনাই সমষ্টিরে আসামমালা রাস্তা দিন যাহাতে মানুষ ভুবন তীর্থে ভালোভাবে যাতায়াত করতে পারে, এরকমই বিধানসভাতে সরকারের কাছে আহ্বান করলেন সোনাইয়ের যিনি বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয়। 5 গ্রামের কাগজ কলের জায়গাতে একটি ইন্ডাস্ট্রি অতি সত্বর স্থাপনের জন্য সরকারের কাছে আহ্বান করলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ মহাশয়। শিলচরের বেথুকান্দির যে বাঁধ, সেই বাঁধের কাজ এখন অবধি সম্পূর্ণ হচ্ছে না, কেন সেটা নিয়ে প্রশ্ন স্থানীয় জনগণের।
2022 ইংরেজিতে বন্যা হয়েছিল, সে সময় বেথুকান্দির বাঁধটা মেরামত করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই বাঁধের কাজ সেটা অসম্পূর্ণ। আজকে বিগত 30 বছর চলতেছে আমাদের বরাক নদীর ভাঙ্গন। সরকারে কি না পারে, সরকারে আপনার সমুদ্রের নিচে দিয়ে একটি টানেল বানিয়ে রেললাইন করতে পারে, কিন্তু আমাদের মধুবন্ধের যে ভাঙ্গন আমরা ছোট অবধি এখন দেখে আসতেছি, ভাঙ্গনের ডে বাই ডে কাজ চলতেছে। কিন্তু এই যে বরাক ভাঙ্গনটা প্রতি বছর বালু দিয়ে বস্তা প্যাকিং করে নদীর পেটে ফেলে রাখতে হয়, মানে বরাক ভাঙ্গন কি আপনার বস্তা মাটি কি ভরবে? প্রবলেমগুলো চলতেছে বরাক ভাঙ্গনে। যদি আমাদের মাননীয় সরকারে হস্তক্ষেপ নেন, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মহাশয় আমাদের সিএম, আমাদের রুলিং সিএম, উনি যদি চেষ্টা করেন, ওনার প্রচেষ্টা আমরা এই বরাক ভাঙ্গনটাও প্রতিরোধ করতে পারবো। এবং এই ভাঙ্গন যদি থাকে, আমরা এই বরাকপাড়ার মানুষের বিশেষ ক্ষতি হবে না। ডিপেন্ড অন টাউনে যেগুলো লোক আছে, দুতলা অবধি জলে প্লাবিত হয়ে যায়, আমরা দেখে আসছি, লাস্ট ফ্লাডের সময় হয়েছে। কিন্তু আমাদের সিএম মহোদয় এসেছেন, সিএম মহোদয় পরিদর্শন করেছেন লঞ্চ যুগে, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট আইজ অব্দি এই ভাঙ্গনটা আইজ অব্দি কোনো প্রতিকার নেই। এখন রানিং কাজ চলতেছে, তার মানে বালু প্যাকিং করে ফেলা হচ্ছে। এই কি ব্যাপার বুঝতে পারলাম না। যদি আমাদের উপরে দয়া থাকে ওনার, তাহলে অতি সত্বর যাতে আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ করিয়া উনি দেন, আমরাও কৃতজ্ঞ থাকবো ওনার কাছে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। হাইলাকান্দিতে একজন বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ। নাম হচ্ছে শাহাদ আহমেদ। বাংলাদেশের জকিগঞ্জে বাড়ি, মানে করিমগঞ্জের ঠিক ওপাশেই, নদীর ওপাশেই হচ্ছে জকিগঞ্জ, সেখান থেকে এসছিল। ওনার নাকি স্ত্রী হাইলাকান্দিতে সেই জামিরা পালইছড়া গ্রামে ওনার স্ত্রী এবং কন্যা এখানে থাকেন। তাদেরকে দেখা করার জন্য এসে অবশেষে পুলিশের হাতে আটক সেই ব্যক্তি। 8 বছর আগে ওনার বিবাহ হয়েছিল এবং ওনার স্ত্রী এবং সন্তান নাকি ভারতবর্ষে থাকেন এবং সেজন্য দেখা করতে এসছিলেন সেই ব্যক্তি বলে সেটা জানা গেছে। শ্রীভূমি জেলার দুর্লভছড়া জিপিএর মধ্যাহ্ন ভোজন প্রকল্পের যে সকল রাঁধুনিরা যারা আছেন, মিড ডে মিল ওয়ার্কার যারা, রন্ধন কর্মীরা যারা আছেন, তাদের প্রতিবাদী একটা সভা অনুষ্ঠিত হয়েছে সেখানের একটি মণ্ডপে। ওনাদের বেশ কয়েকটা দাবি ওনারা উত্থাপন করেছেন। ওনারা সময় মতো বেতন চাইছেন, বেতন তার সঙ্গে সঙ্গে বেতন বাড়িয়ে 10,000 টাকা করে দেওয়ার ওনারা দাবি উত্থাপন করেছেন এবং 12 মাসের পারিশ্রমিক ওনারা চাইছেন, সামাজিক নিরাপত্তাও ওনারা চাইছেন। এইসব 4 দফার দাবি নিয়ে ওনারা সেই প্রতিবাদী সভাটা করেছেন। এখন 12 महीना के इस पर हम लोग का रिटायर्ड होने के बाद 60 बरिस काम करेंगे। हम लोग 60 बरिस काम करेंगे, उसके बाद हम लोग का कोई काम नहीं। अपना घर में जो 2 मरीचा गाछ, जो बैगन गाछ है, छगरी बकरी जो पालते हैं, तो आज हम लोग का शेष में 50,000 का मालिक होकर बैठते घर पर। लेकिन आज स्कूल का काम करते 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 कुकर के खानी बनाते बनाते हम लोग कुछ 1 रुपया के आदमी नहीं रहे। शिक्षा मंत्री हम लोग के लिए क्या किया? शिक्षा मंत्री हम लोग के लिए किया कुछ नहीं। मास्टर लोग का वेतन बढ़ जाता है, जो आंगनबाड़ी में काम करता है वो लोग का वेतन बढ़ जाता है, आशा को बढ़ता है। हम लोग का गरीब भिक्षुक हैं, कितना जड़ मर के वहाँ पर जाके काम करते हैं। मास्टर जो कहता है वो भी करते हैं हम लोग। ये झाड़ू दे दो, बरंडा परिष्कार कर दो, थाली माज दो, डेग इतना बड़ा बड़ा कढ़ाई माजो, जो हम लोग का जान से हिलता नहीं, वो हम लोग जोर बल से बच्चा लोग के लिए करते हैं। नहीं बच्चा लोग है ना, छोटा बच्चा, वो रिस्क वाला काम करते हैं। वो रिस्क वाला नहीं, एक बच्चा को यदि कुछ मिल जाए खाने में तो कितना दिक्कत है। तो यही हम लोग चाहते हैं, जब हम लोग जितना रिस्क के काम करते हैं उतना ही हम लोग को वेतन सरकार परिपूर्ण देते जाए। হাইলাকান্দি পুলিশের বৃহৎ সাফল্য। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য লাভ করেছে। 30,000টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে একটি মোটরসাইকেল
তাল্লাশি করে মোটরসাইকেলের গোপন চেম্বারে ছিল 30,000 ইয়াবা ট্যাবলেট, যার মূল্য 50 লক্ষ টাকার অধিক বলে সেটা জানা গেছে। একজন ব্যক্তি করিম উদ্দিন নামে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরের শিব মন্দিরে চুরির চেষ্টা করতে গিয়ে মিজোরামের একজন ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। লাইলাপুর বর্মন বস্তির শিব মন্দিরে সেই ঘটনাটি ঘটেছে। মিজোরামের যুবককে পুলিশের হাতে ধরে সমঝিয়ে দিয়েছে স্থানীয় মানুষেরা বলে সেটা জানা গেছে। फोन नहीं तो किसका नंबर दे रहा है तो? मम्मी ने लेके आई बोल नंबर बोल। তৃতীয়বারের জন্য বিয়ে করলেন নায়ক আমির খান মহাশয়। আমির খান এইবার তৃতীয়বারের জন্য বিয়ে করেছেন। 61 বছর বয়সে উনার বাড়িতেই রেজিস্ট্রি ম্যারেজ উনি করেছেন। উনি 1986 ইংরেজিতে 21 বছর বয়সে উনি প্রথম বিবাহ করেছিলেন। প্রথম বিবাহের উনার 2টা সন্তান ছিল, আছে এখনো। দ্বিতীয় বিবাহ উনি করেছেন 2005 ইংরেজিতে 40 বছর বয়সে। তৃতীয় বিবাহ 2026 ইংরেজিতে 61 বছর বয়সে উনি বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহ ওনার এক সন্তান আছে। জেলের ভিতর কয়েদিদের মধ্যে প্রচণ্ড মারধরে 2 জনের প্রাণ চলে গেছে। 100 জনের পাশাপাশি গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার নেগম্বো জেলে এই ঘটনাটি ঘটেছে। জেলের ভিতরে হঠাৎ করে কয়েদিদের মধ্যে প্রচণ্ড তুমুল ঝগড়া মারপিট হয়, সেখানে 20 জন কয়েদির মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেটটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।